नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। बरुईपुर से सिलीगुड़ी तारापीठ तक सीधी बस सेवा, जिसमें वोल्वो बस सेवा भी शामिल है। इन 4 मार्गों पर बरुईपुर के उत्तर से और बारासात और हावड़ा स्टेशनों तक भी उपलब्ध है। इस बस सेवा का शुभारंभ बरुईपुर के फुलतला में किया गया। राज्य के परिवहन मंत्री स्नेहाशीष चक्रवर्ती ने इसका उद्घाटन किया। बरुईपुर पूर्व विधायक विवास सरदार उपस्थित थे। इन 4 रूटों पर बस सेवा शुरू होने से क्षेत्रवासियों को फायदा होगा। इससे न केवल बरुईपुर इलाके के निवासियों को बल्कि सोनारपुर, जयनगर, कुलतली, कैनिंग जैसे सुंदरवन के दूर दराज के इलाकों के निवासियों को भी फायदा होगा। स्कूलों में गर्मियों की छुट्टियां आने वाली हैं। कई लोगों को ट्रेन टिकट लेने में दिक्कतों का सामना करना पड़ता है। इस बस सेवा के शुरू होने से स्थानीय यात्रियों को इन क्षेत्रों से सीधे उत्तर बंगाल या तारापीठ शांति निकेतन जाने में फायदा होगा। यह बस सेवा कल से शुरू होगी। टिकटें ऑनलाइन भी उपलब्ध हैं। আপনারা একটু সত্যজিৎ বাবুর কাছ থেকে সবাই জানেন আর এবং অনলাইনে বুকিং নাম্বারের যে এটা আছে সেই বুকিং নাম্বারটাও আমরা দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাবো। শ্রেয়াশিস দা অত্যন্ত তৎপরতার সঙ্গে, দক্ষতার সঙ্গে আজকে নারী দিবস মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং নির্দেশে বারুইপুর থেকে যে 4খানা রুট দিয়েছেন, দীর্ঘদিন বারুইপুর মানুষ অপেক্ষা করছিল যে বাসের জন্য, সরকারি বাস পরিবহনের ব্যবস্থার জন্য। বারুইপুরের মানুষ আজকে সব অত্যন্ত খুশি। আমরা সেখানে বহু ভোটারের অভিযোগ ছিল, ওরা দিল্লি ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস জেলাভিত্তিক যে ভুয়ো ভোটার ধরার জন্য যে কমিটিগুলো করেছিল সেটাকে ভোট করে রেখেছে। এটাকে আপনি কিভাবে? মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই এটাকে আইডেন্টিফাই করেছিলেন যে একই এপিক কার্ডে বিভিন্ন স্টেটে একাধিক ভোটারের নাম রয়েছে এবং দিল্লি বা মহারাষ্ট্রের যে নির্বাচন হলো সেখানে অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রচুর নাম তুলে সেখানে বিজেপি জিততে তাদের জেতার পথকে সুলভ করেছে এবং আমাদের রাজ্যেও সেই চেষ্টা চালিয়েছে। তারা নির্বাচন কমিশনকে সামনে রেখেই চালিয়েছে, কারণ অনলাইন সিস্টেমে যে নাম তোলা সেখানে সশরীরে হাজিরার কোনো বন্দোবস্ত থাকে না, ফলে একজনের নাম একাধিক জায়গায় সেই নামগুলো আছে। এগুলো তো রেকটিফাই করার নির্বাচন কমিশনের কাজ। আমাদের মুখ্যমন্ত্রী সে আইডেন্টিফাই করেছেন, আমাদের দলকে নির্দেশ দিয়েছেন বুথ স্তরে। এটাই যে আজকে WBTC আমাদের পরিবহন দপ্তরের কর্পোরেশন WBTC তারা এই বারুইপুর থেকে 4টি রুটে বাস সার্ভিস চালু করলাম আমরা। এখানে বিধায়ক, বারুইপুর পূর্বর বিধায়ক বিভাস সরকার উপস্থিত আছেন এবং শক্তি মণ্ডল আমাদের আইনজীবীর সভাপতি এই জেলার, তিনি আছেন RTO বোর্ডের মেম্বার, তাই তিনি এই সরকারি প্রোগ্রামে আছেন এবং আরও সাধারণ মানুষ অনেকেই রয়েছেন। আমরা এখান থেকে একটি ভলভো বাস দিচ্ছি যেটা বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়িতে যাবে, আর একটি ভলভো বাস দেওয়া হচ্ছে যেটা বারুইপুর থেকে সরাসরি তারাপীঠে যাবে এবং বাস দিচ্ছি আমরা রেগুলার চলার রুটের বাস, সেটা হচ্ছে এখান থেকে হাওড়া যাবে এবং আর একটি বাস এখান থেকে বারাসাত যাবে। এই বাসগুলো আজকে ওপেন হলো। এবার এই বাস চালু হলে এখানকার বারুইপুরের মানুষের অনেকটা সুবিধা হবে, হাওড়া বারাসাতে পৌঁছানোর সুবিধা হবে। প্লাস হচ্ছে যারা তারাপীঠে ঘুরতে যান, যারা উত্তরবঙ্গে যেতে চান, তারাও এই বাস সার্ভিসের সুবিধাটা পাবে। কত পর্যায়ে আপনার এতে যাওয়া যাবে, তারাপীঠে যাওয়া যাবে? সেই তথ্য আমার কাছে দিতে পারবো না। যারা বাস অপারেট করছে তারা বলে দিতে পারবে যেটা কত ঘন্টায় পৌঁছবে, কত ঘন্টা পৌঁছবে। নির্দিষ্ট রুট আছে, রুটের সময়সূচি আমরা সব আপনাদেরকে সেটা বিস্তারিত देखते रहिए द हिंद 24 न्यूज।